गुड इवनिंग एवरीवन। एमके ट्रेडिंग बेलदार आरेक दिनेर एनालाइसिस भिडियोते आपनादेर सबाइके हार्दिक अभिनंदन जानाच्छि। आमी गोपाल। आजकेर निफ्टीते जेभावे मार्केटे फल होयेछे, आनएक्सपेक्टेड फल, तो एई फलेर कारण कि एबं एई फलेर पर बा कन्टिन्यू एई फल चलते पारे किना, आजकेर फल किभाবে मार्केटे कालके एफेक्ट करबे सेई निये आजकेर এই ভিডিও। এবং কালকে নিফটির এক্সপায়ারি আছে 9 ডিসেম্বর। তো কালকে আমরা কি ট্রেডিং কিভাবে করব, নিফটির সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এগুলো আজকে আমরা কিন্তু পর্যালোচনা করব। তো নিফটির অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে রাখবো ডিসক্লেমার ভালোভাবে আপনারা পড়ে নিন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে যা কিছু ইনফরমেশান প্রোভাইড করা হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। আজকে মর্নিং একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, একদম ফ্ল্যাট। তারপর থেকে পুরো দিনটা নিফটি যেভাবে ডাউন সাইডে ট্রেড করেছে, এটা কিন্তু আনএক্সপেক্টেড, আনপ্রেডিক্টেবল। কেউ কিন্তু এক্সপেক্ট করতে পারেনি নিফটি আজকে এইভাবে কিন্তু ফল করবে। কল রাইটার পুরো দিনটা কিন্তু দাপিয়ে রেখেছে পুট রাইটারকে। এটা আমরা কিন্তু লাইভ মার্কেটে কন্টিনিউ দেখতে পেয়েছি। নিফটির যেখানে বড় বড় সাপোর্ট ছিল, প্রতিটা সাপোর্টেও কিন্তু নিফটির কোনো রিয়াকশান কিন্তু আমরা দেখতে পাইনি। নিউজ যদি আমরা দেখি, তেমন কোনো খারাপ নিউজ ছিল না। ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখেছি লাইভ মার্কেটে, তো গ্লোবাল মার্কেটের দিক থেকে কোনো কিছু নেগেটিভ তেমন কিছু আমরা দেখতে পাইনি। তারপরেও কিন্তু ইন্ডিয়া মার্কেটে কন্টিনিউ কিন্তু ফল হয়েছে। এমনকি মিড ক্যাপ, স্মল ক্যাপ, প্রতিটা ইন্ডেক্সে কিন্তু আমরা ফল দেখতে পেয়েছি। যেখানে নিফটি 225 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে এবং 26,000-এর নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 538 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স 609 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল মার্কেটে আজকে একটা রেড ডে ছিল যদি আমরা ধরে নিই। এবং নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,960, এবং কালকে নিফটির এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি আছে। তো তাহলে কি নিফটি আবার 25,800, 25,500-র দিকে যাবে, না পুনরায় আবার 26,000-এর উপরে নিফটি ক্লোজিং দেবে এবং অল টাইম হাই আমরা দেখতে পাবো? তো এইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। নিফটির চার্ট আমি লাস্ট 3 দিন 4 দিন ধরে যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই চার্ট কিন্তু এখনও আমার কাছেই আছে। এবং চার্টে যেভাবে আমি ড্র করেছিলাম, যে প্যানেলগুলো আমি ড্র করেছিলাম, সেই প্যানেলগুলোই কিন্তু এখনও নিফটির চার্টে আপনারা কিন্তু দেখতে পাবেন। একটা জিনিস এখানে বলবো, যদি আপনারা 3 ডিসেম্বরের ক্যান্ডেলটা দেখেন, রেড ক্যান্ডেলটা, এটাকে আমরা বলতে পারি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, যদিও বা রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের লো এবং হাই ব্ল্যাক কালারে আমি ট্রেন্ড লাইন ড্র করেছি। তার লেভেল হচ্ছে 26,061। অর্থাৎ নিফটিকে পজিটিভ বা বুলিশ ট্রেন্ডে যেতে হলে 2660-এর উপরে নিফটিকে ক্লোজিং দিতে হবে। এবং সেই ক্যান্ডেলে যদি আমরা লো মার্ক করি, তাহলে 25,880 এর নিচে নিফটিকে ক্লোজিং দিতে হবে, তবেই কিন্তু নিফটিতে বিয়ারিশ রান শুরু হবে। তো 25,880 এবং 26,060 এই জোনকে যতক্ষণ না নিফটি ব্রেক করতে পারছে, নিফটিতে বড় কোনো আপসাইড, বড় কোনো ডাউনসাইডের র্যালি হবে না। এবং 25,880 ব্রেক করে গেলে নিফটির যে সাপোর্ট আছে, আমি বারবার বলেছি, আজকে লাইভ মার্কেটেও বলেছি, 25,840, 25,880 জোনটা নিফটির কাছে বড় সাপোর্ট জোন। এই জোনটাকে নিফটি অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না। আজকেও আমি বলেছিলাম এই জায়গায় কিন্তু আপসাইডের জন্য আমরা কিন্তু একটা রিস্ক নিতে পারি, বড় সাপোর্ট যেহেতু জোন আছে। কিন্তু 25,840 লেভেলটা ব্রেক করে গেলে নিফটির যে বড় সাপোর্ট আমাদের কাছে আসবে, সেটা বলতে গেলে আমরা বলতে পারি 25,300
মানে 500 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনফল কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যদি নিফটি 25,840-এর লেভেলটা ব্রেক করে যায়। এবং যদি 26,60-এর উপরে নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটির যে টপের যে লেভেলগুলো আছে 26,110, 26,200, 26,330 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটিতে কিন্তু আসতে থাকবে। এটা হলো পজিশনাল ভিউ ওভারঅল ডেলি চার্টে। এবং যদি আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা কালকের জন্য ট্রেড করতে চাই তাহলে আমরা কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করব কালকের জন্য। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,960 এবং আজকের যে লাস্ট সুইং হাইটা নিফটি মেরেছে মানে ট্রাই করেছিল, যেটা বলতে গেলে 25,985 অর্থাৎ রাউন্ড ফিগারে 26,000। যদি নিফটি 26,000 লেভেলটার উপরে কালকে ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হয় এবং 26,000-এর লেভেলটাকে ধরে রাখতে পারে মর্নিংয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট, তাহলে কিন্তু নিফটি এখান থেকে একটা রিকভারি করার চেষ্টা করবে, যেখানে 26,060 এবং 26,110 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে একবার আসবে। 26,130-এর উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে সেখান থেকে ভালো কিন্তু মুভমেন্ট আসবে না। ওভারঅল কালকের জন্য আমাদের স্ক্যাল্পিং প্ল্যান থাকবে 26,000-এর লেভেলের উপরে নিফটিতে কিন্তু আমরা আপসাইডের জন্য ট্রেড নেব। যদি নিফটি মিনিমাম 5 থেকে 10 মিনিট কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয় অ্যাবাভ 26,000 তাহলে কিন্তু পরপর আমাদের কাছে লেভেল চলে আসবে 26,040, 26,080 এবং 26,110 এই লেভেলগুলোর দিকে আমরা কিন্তু পরপর প্ল্যান করব। এবং 26,110 এর উপরে নিফটি যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 26,200, 26,300 অর্থাৎ অল টাইম হাইয়ের দিকে কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে থাকব। বাই চান্স যদি নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় এবং আজকের যে লো 25,880 এই লেভেলটা ব্রেক করে যায়, সেখানে আমি বলবো সঙ্গে সঙ্গে যদি স্ক্যাল্পিং নিতে চান তাহলে কিন্তু টার্গেট থাকবে 25,840। 25,840-এর লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে নিফটিতে আমরা কিন্তু পজিশনাল বেসিসেও কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে নিফটি পজিশনাল বেসিস বললাম মিনিমাম 300 থেকে 500 পয়েন্টের একটা কারেকশান থাকবে। ফার্স্ট আমরা টার্গেট রাখতে পারবো 25,700 পর্যন্ত একটা টার্গেট রাখতে পারবো। ওভারঅল যদি আমরা স্ক্যাল্পিং করি 25,840 লেভেল ব্রেক করে গেলে 25,760 এবং 25,700 এই লেভেলের জন্য কিন্তু পরপর প্ল্যান করব। যারা একটু রিস্ক নিতে চান তাহলে কিন্তু 25,880 এই লেভেল ব্রেক করলে নিফটিতে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে 25,840 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 25,780, 760 এবং 700 এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু নিফটিতে আমরা কিন্তু প্ল্যান করতে থাকবো। ওভারঅল কালকে নিফটির এক্সপায়ারি আছে, আশা করব নিফটিতে কালকে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো, আইদার সাইড মুভমেন্ট হতে পারে এবং নিফটি বলতে গেলে একদম সাপোর্টের কাছাকাছি আজকে আছে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং 25,840 থাকে বা 25,880 থেকে নিফটি বাউন্স নেওয়া শুরু করে তাহলে কিন্তু এবং মার্কেটে বায়ারে যদি আমরা পজিশন দেখতে পাই ওয়াই ডেটাতে, সেখান থেকে কিন্তু নিফটি বাউন্স করার চেষ্টা করবে। কিন্তু আজকে যেভাবে ওয়াই ডেটা তৈরি হয়েছে সে জায়গায় কিন্তু 25,100 লেভেলটা নিফটি ব্রেক করা টাফ আছে। লাইভ মার্কেটে যদি পুট সেলার যদি পরপর ইনক্রিজ হয় এবং 25,100 জায়গা যদি পুট সেলার বেশি হতে থাকে তাহলে কিন্তু পসিবল আছে এবং 25,100 লেভেলের উপরে থাকলে গামা ব্লাস্ট কিন্তু হতে পারে আপসাইডে। ডাউন সাইডে 25,840-এর নিচেই নিফটি ক্লোজিং দিলে সেখান থেকে গামা ব্লাস্ট আমরা কিন্তু কালকে নিফটিতে দেখতে পাবো। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ওভারঅল যদি ব্যাঙ্ক নিফটির আমরা একদিনের চার্টে দেখি, ব্যাঙ্ক নিফটিও ভালো ফল দিয়েছে। ওভারঅল নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি এতটা নেগেটিভভাবে ক্লোজিং দেয়নি, কারণ কালকে যে মানে ফ্রাইডের যে ক্যান্ডেল তার ভিতরেই আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 538 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। এখনও কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বিয়ারিশ ক্যান্ডেল এটা ডেলি চার্টে এখনও কিন্তু তৈরি হয়নি। ব্যাঙ্ক নিফটিতে তখনই বিয়ারিশ আমরা ট্রেড নিতে পারি। সেম একইভাবে 4th ডিসেম্বরের যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের যদি আপনারা হাই এবং লো মার্ক করে নেন এবং হাইটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বুলিশ ট্রেন্ড শুরু হবে ব্যাঙ্ক নিফটিতে এবং যতক্ষণ না লোটা ব্রেক করছে অর্থাৎ 59,050 লেভেলটা ব্যাঙ্ক নিফটির ক্লোজিং দিচ্ছে, এর নিচে ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো ডাউনফল
অথবা আপসাইডের র্যালি কিন্তু আমরা দেখতে পাবো না। এই রেঞ্জের মধ্যে থাকলে ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো মুভমেন্ট আসবে না। ওভারঅল ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 59,238, 538 পয়েন্ট নেগেটিভ। ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড নিতে গেলে ব্যাঙ্ক নিফটি যদি 59,300-র উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারি, যেখানে টার্গেট থাকবে 59,450, সেকেন্ড টার্গেট থাকবে 59,550 এবং থার্ড টার্গেট থাকবে 59,680 থেকে 700 লেভেল কিন্তু, অর্থাৎ আজকের হাই কিন্তু আমরা দেখতে পাবো। এবং আজকের হাইয়ের উপরে ব্যাঙ্ক নিফটি যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি পুনরায় আবার পজিটিভ ট্রেন্ডে কিন্তু চলে আসবে। এবার যদি ডাউনের মার্কেট ওপেন হয় ব্যাঙ্ক নিফটি কালকে এবং 59,130 এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু বড় ফল আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 59,050, সেকেন্ড টার্গেট থাকবে 59,900, থার্ড টার্গেট থাকবে 58,925 বা 900, 58,900 এবং 58,780 এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর চলে আসবে। ওভারঅল 59,050 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আমরা দেখতে পাবো, যেখানে 400 থেকে 500 পয়েন্ট মিনিমাম একটা ফল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা আশা করতে পারি। এটা থাকলো ব্যাঙ্ক নিফটির ভিউ। ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে গ্লোবাল মার্কেট বর্তমানে কিভাবে চলছে সেটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই তাহলে দেখতে পাবো দাউ 17 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 13 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 62 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে। যদি আমরা ইউরোপ মার্কেট দেখি তাহলে বলতে গেলে ড্যাক্স 60 পয়েন্ট পজিটিভ, বাকি ফ্ল্যাট টু নেগেটিভ। এশিয়ান মার্কেট যদি আমরা দেখি গিফট নিফটি ফিউচার ফ্ল্যাট পজিটিভ ট্রেড করছে, বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ আছে। শুধুমাত্র তাইওয়ান 323 22 পয়েন্ট পজিটিভ আছে, হ্যাংসেং 316 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে। তো ওভারঅল গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ ইঙ্গিত বা বড় কিছু নেগেটিভ বড় কিছু গ্যাপ আপের কিন্তু এখনও আমরা ইঙ্গিত পাইনি। এবার যদি আমরা এফআইদের ডেটা দেখে নিই, আজকে এফআইদের বাইং সেলিংটা আমরা যদি দেখতে চাই, দেখে নিই আজকে আপলোড হয়েছে কিনা। তাহলে এফআইদের আমার তো যেটা মনে হয় এফআইদের সেলিং হয়েছে, ডেটা এসছে কিনা আমরা দেখে নেব। বড় যেটা মাথা ব্যথা আমি কালকেও বলেছিলাম, তার আগের দিনও বলেছি যে আমাদের যে ইন্ডিয়ান রুপিস তার সঙ্গে যে ইউএসডির ডলারের যে তারতম্য চলছে, যেখানে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু পরপর কমে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বড় একটা বাধা, যেখানে মানে মাথার উপরে একটা বড় কালো মেঘ আমাদের কাছে দাঁড়িয়ে আছে, যেখানে আজকে বলতে গেলে আমাদের ইন্ডিয়ান রুপিসের ভ্যালু 90-র উপরে দাঁড়িয়ে গেছে। তো এটা খুব খারাপ নিউজ, খারাপ ইঙ্গিত। এটাকে গভর্নমেন্ট এবং সঙ্গে আরবিআইকে এটা অবশ্য যদি তাড়াতাড়ি এটাকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তাহলে কিন্তু মার্কেটের পক্ষে কিন্তু এটা খারাপ নিউজ। তো এই কারণে মার্কেটে ফল হতে পারে, এফআইদের সেলিং কন্টিনিউ চলছে, এটাও হতে পারে। তো সেটা আমরা কালকে আরও 1-2 দিন র্যালি হলে বুঝতে পারবো কীভাবে মার্কেট রিয়্যাক্ট করছে। সামনে ফেডের পলিসি আছে সম্ভবত 9 তারিখ, কাল পরশু মধ্যে এই উইকে কিন্তু ফেডের পলিসি আছে, তার উপরে কিন্তু গ্লোবাল মার্কেট দাঁড়িয়ে আছে। গ্লোবাল কিভাবে ইন্ডেক্ট করবে, গ্লোবাল কিভাবে কিন্তু ইন্ডিকেট করবে নেক্সট মুভমেন্ট, মানে উইথিন 5-7 দিনের ভিতরে কিন্তু আমরা একটা দিশা পাবো মার্কেটের। ওভারঅল গ্লোবাল মার্কেট ইন্ডিয়ান মার্কেটে একটা আমরা দিশা পেতে পারি যে কিভাবে রিয়াক্ট করবে মার্কেট। আবার অল টাইম হাই যাবে না মার্কেট এখান থেকে আবার 25,000-এর দিকে পরপর যাবে, সেটা কিন্তু আমরা উইথিন 4-5টা ট্রেডিং ডের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব, কারণ ফেডের পলিসি আছে। তো এই দিকগুলো মাথায় রেখে কালকে ট্রেড করবেন। ওভারঅল আজকে আমার ফেড গ্রুপে ফার্স্ট কলটা আমরা স্টপ লস হিট করেছি এবং আমরা অনেকটা লসই বুক করেছি, কারণ আমাদের প্রথম থেকে ভিউ ছিল মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারবো, কিন্তু সেই জায়গায় আমরা ফার্স্ট কলটা লস বুক করেছি এবং সেকেন্ডলি বলতে গেলে আমরা কিছুটা রিকভারি করার চেষ্টা করেছি ডাউনফলে। মার্কেটে আমরা ট্রেড করতে গেলে প্রত্যেকে যারা ট্রেড করি লাভ লস থাকে, প্রত্যেকের প্রেডিকশন প্রতিদিন কাজ করে না, এটা আমরা প্রত্যেকেই জানি। কারোর প্রেডিকশন এখানে 100% কিন্তু কারেক্ট হয় না। তো সবাই সাবধানে ট্রেড করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।